সে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সবথেকে বড় বিজনেসম্যান ছিলেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নিকাতে আসলেন, তিনার জলসা হলো। সে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই কবরের আযাবকে যখন আমি মনে করে নিই, সেই কবরের ভয়ানক মঞ্জর যখন আমার দিমাগে উঠে যায়, ইয়া রাসূলুল্লাহ, সেই অন্ধকার কবরে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন মনে পড়ে যায় যে ওই কবর সাড়ে 3 হাত জায়গার মধ্যে অন্ধকার কবরে নিচে মাটি, উপর মাটি, ডান মাটি, বাম মাটি, চারো সাইডে মাটি রয়েছে। আজ খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই মক্কা নগরীর সবথেকে ধনীশালী ছিলেন। সেই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জিসিম থেকে যখন রূহখানা বেরিয়ে যাবে, সেই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সেই কবরের মধ্যে রাখা যাবে। সেই কবরের মধ্যে কেউ কারো সাহারা থাকবে না। সেই জায়গাতে আমার মেয়ে ফাতেমা যাবে না, সেই জায়গাতে আমার মেয়ে রুকাইয়া যাবে না, সেই জায়গাতে আমার মা উম্মে কুলসুম যাবে না, সেই জায়গাতে আমার মেয়ে আদিয়া জাইনাব যাবে না, সেই জায়গাতে আমার কাছে কেউ যাবে না। বিরাদরানে ইসলাম, যখন এই খাদিজাতুল কুবরা তাহাজ্জুদের নামাজে মুসাল্লার বিছিয়ে যখন কান্নাকাটি শুরু করে, কবরের আযাবকে যখন মনে করে নাই, তো খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বেহুশ হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। সেই খাদিজাতুল কুবরা যখন এই কথা বললেন, তো দয়ার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাসলিম বললেন, ও খাদিজা, তুমি জানো না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যার সঙ্গে স্পষ্ট হয়ে যায়, যে কাপড় স্পষ্ট হয়ে যায়, যে কাপড়কে নবী মুস্তাফা ছুঁয়ে নেয়, সেই কাপড়কে জাহান্নামের আগুন তার জন্য হারাম হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। বিরাদরানে ইসলাম, যে নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পোশাকটি কেউ যদি হারিয়ে নেয়, তো বিরাদরানে ইসলাম, এবং সেই মাটিতে যদি পুঁতে দেয়, তো মাটিকে সেই পোশাককে খাওয়া হারাম করে দিয়েছে। তো হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেদিন আমার সঙ্গে বিবাহ হয়েছিল, যেদিন আমার সাথে বিবাহ হয়েছিল, নিকাহ হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, সেই তাহবানকে আমি উঠিয়ে রেখেছি, সেই তাহবানকে আমি রেখেছি। বিরাদরানে ইসলাম, সেই তাহবানকে দিয়ে এবং একটা চাদর রেখেছি, যে চাদর পরে আপনার নিকাহ হয়েছিল। তো খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন আমার জিসিম থেকে রূহখানা বেরিয়ে যাবে, সেই চাদর এবং তাহবান দিয়ে আমার যেন কফন হয়। বিরাদরানে ইসলাম, সেই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিনার লখতে জিগর হচ্ছেন হযরত ফাতেমা তো জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, জিনার মেয়ে হচ্ছেন উম্মে কুলসুম। বিরাদরানে ইসলাম, সেই খাদিজাতুল কুবরা কবরের আযাবকে দেখে মুসাল্লাতে বেহুশ হতে পারে। এই দুনিয়ার মানুষ ভেবে দেখুন, যে খাদিজাতুল কুবরা নিজের বাদশাহী তখতকে, সমস্ত মাল ও দৌলতকে ইসলামের খাতিরে নবী মুস্তাফার পায়ের তলাতে রেখে দিয়েছিলেন, সেই খাদিজাতুল কুবরা কবরের আযাবকে দেখে, কবরের আযাবকে দেখে ভয় করতে পারে। তো বিরাদরানে ইসলাম, আমরা তো তার জুতারও বরাবর নয়। তার জুতার যে জায়গাতে থাকবে সেটারও দাম আছে, কিন্তু আমাদের দাম নাই। তো আমাদেরকে কতটুকু কান্নাকাটি করতে হবে, আমাদেরকে কতটুকু ভাবতে হবে। বিরাদরানে ইসলাম, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তো নিজের মেয়েকে কোরআন পড়িয়েছিলেন, কোরআনের শিক্ষা দিয়েছিলেন, সমস্ত ইসলামের শরীয়তের শিক্ষা দিয়েছিলেন। আর তিনার স্বামী যদি নবী মুস্তাফা হন, তো ওনার জাহান্নামের কোনো সওয়ালই আসে না। তো বিরাদরানে ইসলাম, তা সত্ত্বেও খাদিজাতুল কুবরা যদি কান্নাকাটি করে বেহুশ হতে পারে, আমাদের উপায়টা কি হবে? আমাদেরকে কতটুকু কান্নাকাটি করতে হবে? আমরা তো ঠিকভাবে সঠিকভাবে নামাজের তরিকা জানি না, সঠিকভাবে কোরআন তেলাওয়াত করতে জানি না। তো বিরাদরানে ইসলাম, আজকে এই জগতের মধ্যে যত অহংকার করার করে নাও, যত অহংকার থাকে করে নাও। বিরাদরানে ইসলাম, কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু তাসলিম বলেছেন, আদ-দুনিয়া ওয়াসিজিনুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফিরিন। বিরাদরানে ইসলাম, এই জগৎটা হলো মুমিনদের জন্য কয়েদখানা, এই জগৎটা হলো মুমিনদের জন্য কয়েদখানা। যদি মুমিন থাকে, জীবনে ফুল পেট ভরে ভাত খেতে
পাবে না, উনার কষ্ট থাকবে, উনার এসো আরামের জিন্দাগি থাকবে না, শুধু কষ্ট কাটবে। বেরাদান ইসলাম, আপনারা তো ওয়াকিয়া শুনেছেনই যে কষ্ট হযরত মা ফাতেমাতুজ জাহরা কেমন ভাবে জগতের মধ্যে কাটিয়েছিলেন। 7 দিন ধরে তিনার বাড়িতে চুলহা জ্বলেনি। বেরাদান ইসলাম, তা সত্ত্বেও হযরত মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুল করিমের কাছে শিকায়ত করেননি, রুসওয়া করেননি। হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুল করিমকে শ্রদ্ধাই করেছে। আর আজকে যদি আমরা বেরাদান ইসলাম যদি 2 টাইম খেতে না দিতে পারি, একটা সারাপের প্যাকেট যদি না দিতে পারি, তো কালকে হাড়ি চুলা বন্ধ হয়ে যাবে, দিনার হুকুমত চলবে। স্বামীকে চোখ দেখিয়ে কথা বলবে, স্বামীর উপরে উচ্চ আওয়াজে কথা বলবে। বেরাদার ইসলাম, যে স্বামীর পায়ের তলে স্ত্রীর জান্নাত রেখেছেন, বেরাদার ইসলাম সেই স্বামীকে চোখ দেখিয়ে কথা বলবে, একটাই কথা বলবে। কি কথাটা জানেন? এতদিন বিয়ে করে এসেছি, ঠিক রকম একটা শাড়িও দেয়নি। 12 বছর বিয়ে করা হয়ে গেল, 12 বছর খাওয়া দাওয়া, ওষুধ পানি ইত্যাদি সমস্ত কাজ করে দিচ্ছে। এত তাপে কাজ করে টাকা কামিয়ে বাড়িতে পাঠায়, স্ত্রী বাড়িতে বসে বসে টাকা গোনে। আর একটু যদি আঘাত দিয়ে কথা বলে দেন, তো বলবে যতদিন বিয়ে করে এসেছে কিছু দিয়েছিস আমাকে, এটা আমার বাপের বাড়ি। মানে বাপের কথাটা সব থেকে বেশি বের হবে। এটা আমার বাবার বাড়ি, এটা আমার বাবা দিয়েছে, এটা আমার ভাই দিয়েছে, এটা আমার বোন দিয়েছে। আর 3 টাইম যে ওনাকে পেট ভরে খাওয়াচ্ছে, এই কথা আর বলে না যে আমাকে যে আমার স্বামী খাওয়াচ্ছে, এটার শুকরিয়া আদায় করে না, স্বামীর শুকরিয়া আদায় করে না। বেরাদান ইসলাম, 300 টাকা দামের শাড়িও দিয়ে দেয় কিনা, তো বিড়ি চাঙারি বলতে দেখছি এটা আমার মা দিয়েছে, এগুলা দোকানে দিয়েছে, জমশেদ হাজির দোকান থেকে নিয়ে এসছে।